সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই রমজান মাসে ইফতারিতে বেগুনি না থাকলে মনে হয় যে ইফতারিটা একেবারে অসম্পূর্ণই থেকে যায়। সেজন্য আজকে আপনাদের সাথে বেগুনি ভাজাটা শেয়ার করব, আর সেই সাথে বেগুনি কী করে ফুলকো এবং অনেক বেশি টেস্টি হয় এর জন্য অনেকগুলো সাথে থাকছে টিপস। তো প্রথমেই নিয়ে নিলাম বেগুন, আর এই বেগুনগুলোকে আমি বেগুনি বানানোর জন্য পারফেক্ট একটা সাইজ দিয়ে কেটে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা এরকম নয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই করে কেটে নিতে হবে। তো বেগুনিগুলোকে আমি সুন্দরভাবে বেগুনের একটা সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মেখে এই বেগুনিগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসে এখন আমি ছেঁকে নিব, ঠিক আছে। তো এগুলোকে পানি থেকে উঠিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, আর পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। পানি থাকা যাবে না, পানি থাকলে ভালো একটা রেজাল্ট আসবে না। এই জন্য আমি স্ট্রেনার দিয়ে পানিটা ঝরানোর জন্য এইভাবে রেখে দেব কিছুক্ষণ। এর মধ্যে আমি এখন একটা ব্যাটার রেডি করে নিব, আর এই ফাঁকে বেগুনিটা ভালো করে পানি ঝরতে থাকবে। তো এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব। তো প্রথমে আমি একটা ছোট চালনি নিয়েছি, আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি। সেই সাথে এখন এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/2 কাপ এবং দিয়ে দিলাম 1/4 কাপ আটা। তো দিয়ে এগুলোকে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে চেলে নিতে হবে। চেলে নিলে ভালো একটা রেজাল্ট আসে, কোনো লাম্পস থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারটা অনেক স্মুথ হবে, ভালো হবে, সুন্দর হবে। তো এখন আমি অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার গুঁড়া, 1/2 চা চামচ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, ঠিক আছে। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচের থেকে কিছুটা কম, এবং এখন দিয়ে দিব লবণ স্বাদ মতন। তো এই উপকরণগুলো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, আর সেই সাথে এখন পানি দিয়ে গুলিয়ে নিব। ভালো করে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিব। এই জন্য আমি এখানে পানি নিয়েছি মেজারমেন্ট করে 2 কাপ। দেখি আমার কতটুকু পানি এখানে লাগে। তো অল্প অল্প করে পানিটা আমি ব্যবহার করব, একেবারে বেশি দিব না, কারণ পারফেক্ট একটা স্মুথ একটা ব্যাটার যেহেতু আমি রেডি করব। সো এই জন্য একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দেখব যে আমার কতটুকু লাগে। তো বেটারের ঘনত্বটা কীরকম আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি একটা আঙ্গুল দিয়ে চুবিয়ে দেখলাম, এখন অবশিষ্ট অংশটুকু কিন্তু পড়ে যাচ্ছে, আর এই যে আঙ্গুলটা পুরো রয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমার ব্যাটারটা একদম রেডি, পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আমার এখানে পানি লেগেছে প্রায় 2.25 কাপের মতো, 1.5 কাপের চেয়ে একটুখানি বেশি এটুকু পরিমাণ পানি লেগেছে। এখন আমি যেটা করব, বেগুনির কালারকে বেশি সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি জর্দা রং দিয়ে দিলাম কিছুটা, দিয়ে আমি ভালো করে নেড়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। তো এটা করতে পারেন, বেগুনির কালার সৌন্দর্য করার জন্য এখানে জর্দা রংটা ব্যবহার করতে পারেন, অথবা যারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম 1 টেবিল চামচ তেল। এটা হচ্ছে রান্নার রেগুলার তেল। তো এখানে তেলটা ব্যবহার করলে বেগুনিগুলো অনেক ফুলকো হবে, মচমচা হবে, খেতে কিন্তু অনেক ইয়ামি হবে। তো এর মধ্যে আমার ব্যাটার রেডি করা কমপ্লিট। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এ পর্যায়ে এসে একটু হাই ফ্লেমেই রাখতে হবে গরমটা। আর যখন গরম ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু বেগুনিগুলোকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে এসে খুব বেশি বেগুনি দেওয়া যাবে না, বেশি দিলে তখন কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। এই জন্য অল্প করে দিতে হবে যাতে স্পেস থাকে আর ফুলতে সাহায্য করে। বেগুনিগুলো যখন দেখবেন একটু ফুলে ফুলে আসছে, ফুলকো ফুলকো ভাব, তখনই কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে। উল্টিয়ে দিয়ে কিন্তু সাথে সাথে নামানো যাবে না, কিছুক্ষণ রেখে মচমচা টাইপের একটা ভাব যখন চলে আসবে, লাল একটা কালার যখন চলে আসবে, ঠিক তখন নামাতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু বেগুনিগুলো পারফেক্টভাবে মচমচা হবে এবং সুন্দরভাবে হবে, এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচা থাকবে। আর যদি দেখেন যে লাল হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু সেই বেগুনিগুলো কিন্তু মচমচা থাকবে না দীর্ঘ সময় মচমচা থাকার জন্য এই টিপসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। মচমচা রাখার জন্য একটু সময় নিয়ে, কম হলেও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর যখন আপনি উল্টিয়ে দেবেন তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে। প্রথমে শুরুতে দিতে হবে হাই ফ্লেমে, আর দেওয়ার পরে উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু একটু মিডিয়াম আঁচে দিতে হবে, ঠিক আছে। তো সময় নিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই যে ভেজে নিয়ে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, ঠিক আছে। ছেঁকে নিয়ে নামিয়ে ফেললাম। তো এভাবে বেগুনি রেডি করলে বেগুনিগুলো কিন্তু অনেক টেস্ট হয়, মচমচা থাকে, অনেকক্ষণ পর্যন্ত খেতে খুবই সুস্বাদু হয়।
আজকের ভিডিও ফলো করে সবগুলো টিপস ফলো করে যদি আপনি এভাবে বেগুনি বানান তাহলে আপনার বেগুনিগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলকো ফুলকো হবে, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আজকের বেগুনি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য, এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। এবং আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা এবং ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে একটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।